আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে বিজয়ের এই দিনে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বাংলাদেশের সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আমরা বাংলাদেশের এই দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে বিজয়ের এই দিনে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বাংলাদেশের সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যে বিষয়টি দেখলাম যে আজকে মহান বিজয় দিবসের কর্মসূচিতে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিল, তখন তাদের উপরে এই ফ্যাসিস্ট সুদখোর ইনুস বাহিনীর সন্ত্রাসী এবং জামাত শিবিরের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা করেছে এবং তার পেটুয়া বাহিনী এই নেতাকর্মীদের উপরে মামলা দিয়েছে এবং গ্রেপ্তার করেছে। আমরা এই মামলা এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর সাথে সাথে আমি সেই সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা সকল বাধা বিপত্তি, মামলা, গ্রেপ্তার, আতঙ্ক সত্ত্বেও আজকে বাংলাদেশের বিজয় দিবসের কর্মসূচি পালন করেছেন। আজকে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার মনে হচ্ছে যে আমরা 5 তারিখের পরে শত বাধা বিপত্তি, মামলা, গ্রেপ্তার থাকা সত্ত্বেও আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ আজকে রাজপথে তাদের ব্যাপক উপস্থিতি ছিল। প্রত্যেকটি জায়গায় জায়গায় সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সমস্ত সংগঠনগুলো আজকে বিজয় দিবসের কর্মসূচি পালন করেছে। জয় বাংলা স্লোগানে আজকে সারা বাংলাদেশ প্রকম্পিত করেছে। এই জন্য আমার মনে হচ্ছে আজকে আমরা বাংলাদেশে 5 তারিখের পরে নতুন করে ঘুরিয়ে দাঁড়িয়েছি। এই জন্য আপনারা যারা অবদান রেখেছেন, যারা রাজপথে মিটিং মিছিল করেছেন, যারা রাজপথে এই কর্মসূচি পালন করেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন এবং মুক্তিযুদ্ধকে ভালোবাসেন। আমার মনে হয় ইনশাল্লাহ আমরা এ আদার কাটতে শুরু করেছে। ইনশাল্লাহ অচিরেই এ আদার কেটে যাবে এবং আমাদের বিজয়ের ভোরের সূর্য ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা যাবে। আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এবং বঙ্গবন্ধু পরিবারের পক্ষে বারবার আঘাত হেনেছে হায়নার দলেরা, কিন্তু কখনই কোনো আঘাত করেই বাংলাদেশের জনগণকে, বাংলাদেশকে এই হায়নার দলেরা কখনো দাবিয়ে রাখতে পারে নাই। ইনশাল্লাহ এবারও আপনারা প্রমাণ করেছেন সারা বাংলাদেশে যে যতই আঘাত করেন, যতই মামলা নির্যাতন করেন না কেন, বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশের জনগণকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তাই এই কর্মসূচি যারা শত প্রতিকূলতার মাঝেও সফল করেছেন, আমরা আশা করি আপনারা আগামী দিনও এরকম দলের প্রতি ডেডিকেশন দেখিয়ে, দলের প্রতি আনুগত্য দেখিয়ে, দেশের মানুষকে ভালোবেসে সকলে ঐক্যবদ্ধভাবে এই ইনুস বাহিনীর বিরুদ্ধে সকলে গর্জে উঠবেন, সকলে দাঁড়াবেন এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন হবে তখন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না, সেটা বারবার প্রমাণিত হয়েছে। তাই বিজয়ের এই দিনে আমি বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের সকল ইউনিট, সকল নেতৃবৃন্দকে, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এবং সকল এমপি মন্ত্রী সকলকে বলবো, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে
আমাদের যত মান অভিমান ক্ষোভ ভেদাভেদ আছে সবকিছু ভুলে গিয়ে আজকের এই দিনে আমরা শপথ নেই, ঐক্যবদ্ধভাবে শপথ নেই যে যতক্ষণ পর্যন্ত আমরা এই বাংলাদেশকে হায়নার দল থেকে আবার উদ্ধার করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও এদেশে প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত করতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমরা বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির চাকাকে আবার সচল করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কারো বিরুদ্ধে কেউ আমরা কোনো হিংসা নিন্দা আমরা কোনো গ্রুপিং করব না। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে তাকে অধিষ্ঠিত করে তাকে বাংলাদেশের সেবা করার সুযোগ দিব। আজকের বিজয়ের এই দিনে এটাই হোক আমাদের প্রত্যয়, আজকের বিজয়ের এই দিনে এটাই হোক আমাদের শপথ, দৃঢ় প্রত্যয় যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে আবারও এদেশ শাসন করার জন্য, এদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য তাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত করব। আর যতক্ষণ পর্যন্ত তাকে আমরা এই প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে আবারও তার দায়িত্ব তাকে বুঝে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো। রাজপথে থেকে সকল অপশক্তিকে আমরা পরাস্ত করে ইনশাল্লাহ বিজয়ের মালা আমরা ইনশাল্লাহ ছিনিয়ে নিয়ে ঘরে ফিরবো। আজকের এই বিজয়ের দিনে এই হোক আমাদের প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ইনশাল্লাহ কেউ হারাতে পারে না। এটা ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল অপশক্তি এদেশ থেকে পালিয়ে যায়। আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল অশুভ শক্তি পরাজিত হয়। তাই আমাদের ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ইনশাল্লাহ আবারও আমরা ঘুরে দাঁড়াবো। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা দেশত্ব শেখ হাসিনা এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।